আচ্ছা, আমরা জয়েন্ট কোডিটা নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্র্যান্ড নেমের জায়গায় অ্যাকচুয়ালি এটা হবে ক্যাটাগরি নেম, আমি ব্র্যান্ড নেম বলছি না। প্রোডাক্ট ডিটেলস, এটা ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিটেলসের জন্য আমরা কাজ করছিলাম। ব্র্যান্ড বলবো না, এটাকে আমরা বলবো ক্যাটাগরি। এটার জন্য যে কন্ট্রোলারটা মূলত আমরা ওয়েলকাম বলছি। ওয়েলকাম কন্ট্রোলারে যে প্রোডাক্টটার নাম বলছি, যে ফাংশনটার নাম বলছি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ইনফো, সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই প্রোডাক্ট আইডি। আচ্ছা, আমরা এই পর্যন্ত যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রেকর্ডস ইউজ করে কোয়েরি লেখা যায়। এর আগে আমি একবার বলেছিলাম যে আমরা এসকিউএল কমান্ডও লিখতে পারি, সরাসরি এসকিউএল যেটা, সেটা লিখতে পারি এবং সেটা আমরা আমাদের এই অ্যাক্টিভ রেকর্ডসে ইমপ্লিমেন্টও করতে পারি। তো তার একটা এক্সাম্পল এখানে একসাথেই হয়ে যায়। আমি অংশটাকে ডিসেবল করে রাখছি, আপাতত রিমুভ করছি না। আমরা এখানে একটা সরাসরি এসকিউএল লিখব বা কোয়েরি লিখব। কোয়েরিটা হচ্ছে একদম ফ্ল্যাট এসকিউএল, যেটা যেভাবে আমরা লিখি। আমরা কি করতে যাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি প্রোডাক্টের সকল ইনফরমেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরি নেম আর ম্যানুফ্যাকচারার নেম। এরপর ফ্রম টিবিএল প্রোডাক্ট, যেহেতু আমার মূলস তাকে আমি লেফটে রাখছি, এটাকে লেফট আউটার জয়েন নর্মালি আমরা বলে থাকি। হ্যাঁ, লেফট আউটার জয়েন, যার সঙ্গে আমরা কনক্যাট বলা হয় এটাকে, বা প্রোডাক্ট বলা হয়, যার সাথে এটাকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব, সেই টেবিলটাকে রাখবো বামে, বা মূল টেবিলটাকে রাখবো বামে। মূল টেবিল থেকে সব নিচ্ছি, প্রোডাক্ট টেবিল থেকে সব নিচ্ছি, বাট ক্যাটাগরি টেবিল থেকে শুধু ক্যাটাগরি নাম, আর ম্যানুফ্যাকচারার টেবিল থেকে ম্যানুফ্যাকচারার নেম। সো টিবিএল প্রোডাক্ট as P short form যেন ইউজ করেছি, comma TBL category as C, comma TBL manufacturer as M, এতটুকু লিখলাম। Then where P dot category ID equal C dot category ID and P dot manufacturer ID equal M dot manufacturer ID সমান হতে হবে, তাই না? মানে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি আইডির সঙ্গে ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডি, এবং ম্যানুফ্যাকচারার মানে প্রোডাক্ট টেবিলের ম্যানুফ্যাকচারার আইডির সাথে ম্যানুফ্যাকচারার টেবিলের ম্যানুফ্যাকচারার আইডি। অ্যান্ড ইয়ানটাকে একটু পরেই নেই, অ্যান্ড প্রোডাক্ট আইডি P dot product ID equal
quotation dollar product id and p dot publication status equal 1 এই হচ্ছে আমাদের কোয়েরি বুঝতে পেরেছেন আচ্ছা এখন এই গেটের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে এই কোয়েরিটাকে তো আমি কিন্তু তিনটা টেবিলের সঙ্গে জয়েন করেছি আমি তিনটা টেবিলের ডাটাই তুলে নিয়ে আসতে পারি জয়েন কোয়েরির মাধ্যমে মূল টেবিল কি প্রোডাক্ট এবং প্রোডাক্ট টেবিলের সঙ্গে বাকি দুইটা টেবিলের ইনফরমেশন লিঙ্কড কারণ প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারার আইডিও আছে ক্যাটাগরি আইডিও আছে বুঝতে পেরেছেন আচ্ছা রিলেশন না থাকলে কিন্তু আমি জয়েন কোয়েরি লিখতে পারতাম না যদি রিলেশন না থাকতো আচ্ছা এখন যে রেজাল্টটা রিটার্ন হবে আমরা যদি ডাটা প্রোডাক্ট ইনফোটাকে প্রিন্ট করাই ডেটাবেস এরর এসেছে এসকিউএল কমান্ডে নিয়ার ডট স্টার আচ্ছা এখানে দুইবার সিলেক্ট এসেছে এখানে গেটের জায়গায় ফার্স্টে কোয়েরি হবে ওখানে একটা ভুল আছে এখানে লিখতে হবে ডিফারেন্ট একটা ফাংশন কোয়েরি এবার ডাটা এসেছে আচ্ছা আমাদের প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম ম্যানুফ্যাকচারার আইডি ক্যাটাগরি আইডি শেষে দেখেন ক্যাটাগরি নেম এবং ম্যানুফ্যাকচারার নেম চলে আসে খেয়াল করেছেন এগুলো তো প্রোডাক্ট টেবিলের আর এই দুটো ইনফরমেশন কোথাকার একটা ক্যাটাগরি টেবিলের একটা ম্যানুফ্যাকচারার টেবিলের ওই ডাটাগুলো আমরা পাচ্ছি ভুল করেছিলাম কি এখানে কোয়েরি দেয়া ছিল এখানে লিখতে হবে গেট দেয়া ছিল এখানে লিখতে হবে কি কোয়েরি আচ্ছা সো ওয়েলকামের এখানে আমরা প্রোডাক্ট ইনফরমেশন গুলো পেয়েছি সো প্রোডাক্ট ডিটেইলস এখন প্রোডাক্ট ইনফো ক্যাটাগরি নেম প্রোডাক্ট ইনফো ম্যানুফ্যাকচারার নেম ক্যাটাগরি নেম product info manufacturer name চলে আসছে ল্যাপটপ স্যামসাং রাইট এখন আমি যদি ল্যাপটপকে ক্লিকেবল বলি ওই ক্যাটাগরির সব প্রোডাক্টে যাওয়া যাবে না খালি ওই ফাংশনটা কল করে দেবে আমরা করেছিলাম না যেখানে হোম পেজে সম্ভবত করাই আছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শুধু ল্যাপটপ এই ফাংশনটা কল করে দিতে হবে না বুঝতে পেরেছেন আচ্ছা হোমের জন্য হোমে যাচ্ছে স্পেশাল প্রোডাক্টে বা প্রোডাক্ট চেঞ্জ হলে ওই প্রোডাক্টের ক্যাটাগরিও হ্যাঁ এটা মোবাইল চলে আসে ম্যানুফ্যাকচারার স্যামসাং সেটাও চলে আসে এইবার অ্যাড টু কার্টের যে কনসেপ্টটা সেই কার্ট কনসেপ্টে আমরা যাব বাট কার্ট কনসেপ্টে যাওয়ার আগে আমাদের যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা একটু দেখতে হবে ভালো মতো ইউজার গাইড libraries shopping cart class ওকে শপিং কার্ট ক্লাসের প্রথম থেকে একটু আমরা পড়া শুরু করি এখানকার বেশ কিছু ফাংশনালিটি আমরা ইউজ করব কার্ট কিভাবে ইমপ্লিমেন্ট হবে কার্টের ডাটা কি আছে কি ফাংশন আছে কিভাবে ম্যানেজ করতে হবে সবকিছু এর ভিতরে দেওয়া আছে আমি 5 মিনিটস দিচ্ছি বা 10 মিনিটস দিচ্ছি এটা পড়ার জন্য
আছে, ইনসার্ট নামে একটা ফাংশন আছে, আপডেট নামে একটা ফাংশন আছে কার্ড ক্লাসে। অ্যাকচুয়ালি কার্ড ক্লাস ইউজ করে সেশন। কখনো কখনো সেশনে গন্ডগোল হলে কার্ড অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে পারে, যেটা 3.02-তে আছে। এটা ফিক্স হয়ে যাবে নেক্সট ভার্সনে, বাট সবসময়ের জন্য সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে না। আচ্ছা, তো কার্ড ক্লাসটা যখন আমরা শুরু করতে যাচ্ছি, কার্ড ক্লাসে কিভাবে আমাদের কাজ করতে হবে, কার্ড ক্লাসের ফাংশনগুলো কিভাবে আমরা কল করব, সবগুলো এই গাইডলাইন আকারে আমরা পাবো। বাট মূল টার্গেট হচ্ছে কি, আমরা যখন এখান থেকে অ্যাড টু কার্ট করব, এই যে ফিল্ডটা আছে না, কোয়ান্টিটি ফিল্ড থেকে কোয়ান্টিটিটা আমরা নিয়ে যাব, আর কোন প্রোডাক্টটা কার্টে অ্যাড করব সেটা আমরা নিয়ে যাব, মানে প্রোডাক্টের আইডিটা। ওকে, প্রোডাক্টের আইডিটা আমাদের হাতে থাকবে কি কোয়ান্টিটিটা। আচ্ছা, সো আমরা একটা ফর্ম, এই যে এখানে একটা ছোট্ট ফর্ম আকারে আমরা রেডি করব প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে। অ্যাড টু কার্ট একটা বাটন দেওয়া আছে, বাটন দিয়ে কার্ডটাকে তৈরি করা আর কি। এটা তো একটা লিংক, এভাবে তো হবে না, আমাদের এটা একটা ফরম্যাট আকারে আসতে হবে। ইনপুট টাইপ বাটন, যদি আমরা এই ক্লাসগুলো ইউজ করি, এটা ইউজেবল কিনা সেটা একটু দেখে নিই। ভ্যালুটা আমি বলছি অ্যাড টু কার্ট, সেক্ষেত্রে এই অংশটুকুকে আপাতত ডিসেবল করে রাখছি। আমাদের বাটনটা দেখতে কেমন হয় একটু দেখি। এটা নর্মাল বাটনের মতো, ক্লাস কাজ করে না, তার মানে শুধু অ্যাঙ্করের জন্যই তৈরি করা। ঠিক আছে, শুধু এ ট্যাগের জন্যই ক্লাসটা লেখা ছিল। তারপরে আমরা ইনপুট টাইপ সাবমিট ইউজ করছি এখানে। এই সিএসএস ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করে নেবেন সুন্দর দেখানোর জন্য। আর এখানে আমি একটা ফর্ম নিচ্ছি, মেথড অ্যাকশন আর মেথড পোস্ট। ফর্মের ক্লোজিংটা বাটনের নিচেই দিয়ে দিচ্ছি। অ্যাকশনের মধ্যে থাকবে পিএসপি ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম, ফাংশনের নাম। হ্যাঁ, কন্ট্রোলার একটা নতুন করে নিব। কার্ট রিলেটেড সব কাজগুলো কোথায় হবে, ওই কন্ট্রোলারের মধ্যে, এবং কন্ট্রোলারটার নাম বলছি কার্ট। আচ্ছা, তো আমরা একটা কার্ট ক্লাস তৈরি করে অ্যাড টু কার্ট করবো। এখানে এখানে একটা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ফর্মের বিহাইন্ডে ইনপুট টাইপ হিডেনে হ্যালো, হ্যাঁ পেয়েছি, আচ্ছা ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, টাইপ হিডেন
নেমটা কি হবে প্রোডাক্ট আইডি আমি পাস করে দিব এর ভ্যালুর মধ্যে আসবে অ্যাকচুয়ালি PHP echo product info product ID ঠিক আছে সো আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে গিয়ে নতুন করে একটা ক্লাস তৈরি করব PHP এর ক্লাস কার্ড নামে একটা ক্লাস তৈরি করছি এক্সটেন্ড করবে কাকে CI কন্ট্রোলারকে আচ্ছা এখন আমাদের এখানে একটা ফাংশন আমরা লিখব পাবলিক ফাংশন add to cart ঠিক আছে add to cart পাবলিক ফাংশন লিখেছি কার্টের ভেতরে আমরা কি পাবো কোয়ান্টিটিটা পাবো this input কি হবে পোস্ট ফিল্টার নাম কি আছে qty কমা ট্রু প্রোডাক্ট আইডি চলছে আমাদের প্রোডাক্ট আইডি না এখন প্রোডাক্ট আইডি ধরে প্রোডাক্টের সকল ইনফরমেশন গুলো আমাকে তুলে নিয়ে আসতে হবে ডেটাবেস থেকে সো প্রোডাক্ট ইনফোতে আসবে দিস কার্ড মডেল select product by product ID product ID সো আমাকে একটা কার্ট মডেলও তৈরি করতে হবে সো মডেলস ফোল্ডারে যাচ্ছি এবং মডেলস ফোল্ডার থেকে নতুন করে একটা PHP ক্লাস নিচ্ছি card model আচ্ছা card model extend করবে কাকে CI मॉडल के हेलो वालेकुम सलाम আচ্ছা কার্ট মডেল থেকে আমরা পেলাম এখন ফাংশনটা কি পাবলিক ফাংশন সিলেক্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট আইডি অন্যান্য মডেল যেটা আছে মডেলটা লোড করে নিব কনফিগ অটো লোডে
আমরা মডেলটাকে লোড করে দিচ্ছি। কার্ট মডেল, মডেলের মধ্যে গিয়ে আমাদের যে ফাংশনটা টিভিএল প্রোডাক্ট আইডি ডলার প্রোডাক্ট আইডি হবে। আরেকটা কন্ডিশন যে পাবলিকেশন স্ট্যাটাস, আমরা তো পাবলিশ না হলে সেটা ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি না, রাইট? তার মানে পাবলিশ প্রোডাক্টগুলো ফ্রন্ট এন্ডে আছে। সো এখান থেকে রিটার্ন হবে অ্যাকচুয়ালি একটা রো। সো রিটার্ন হচ্ছে কি একটা রো। সো কার্ড ক্লাসে গিয়ে আমরা এই প্রোডাক্ট ইনফোর মধ্যে প্রোডাক্টের বেসিক ইনফরমেশনগুলো আমরা পাবো, বা ওই প্রোডাক্টের যা যা ইনফরমেশন আছে সবই পাবো। কারণ শপিং কার্টে প্রোডাক্ট ইনসার্ট করার জন্য একটা অ্যারে বলা আছে, যেভাবে একটা ডাটা অ্যারে নাও যার ভেতরে আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশন যদি থাকে অপশন। আমি এখানে অপশন দিব না, আমরা দিব ইমেজ, রাইট? আমরা ইমেজ দিতে চাচ্ছি। সো আর তারপরে বলা হচ্ছে কি দিস কার্ট ইনসার্ট নামে একটা ফাংশন আছে, এবং ডাটার ভেতরে যদি এটাকে পাস করে ডাটাটা তাকে পাস করে দেওয়া হয়, সো ওই ডাটাটাকে কার্টের ভেতরে বা সেশনের মধ্যে ইনসার্ট করে দেবে, বলাই আছে এখানে। তাহলে আমাদের কি করতে হবে, কার্ট ফাংশন যেহেতু আমরা কল করছি, কার্ট ক্লাসটাকে লোড করে রাখতে হবে, তাই না? সো ফার্স্টে আমরা যে কাজটা করি, অটো লোডের মধ্যে লাইব্রেরি সেগমেন্টে সেশনের পর কার্টটাকেও লোড করে রাখি, ঠিক আছে? এরপর কার্টটাকেও লোড করে রাখি যাতে কার্টের ফাংশন আমরা সরাসরি কল করতে পারি। এখন আমরা কার্ট ক্লাসে এসে এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ডাটা অ্যারের ভেতরে আইডিটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট আইডি দিব। প্রোডাক্ট আইডি কিভাবে আছে, প্রোডাক্ট আইডি আছে প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট আইডি। কোয়ান্টিটি, এই যে উপর থেকে আসছে না কোয়ান্টিটিটা, একটু খেয়াল করেছেন? কোয়ান্টিটিটা কি ফর্ম ফিল্ড থেকে আসছে, সো কোয়ান্টিটিটা আমরা ওখান থেকে নিয়ে নিলাম। তারপরে আছে প্রাইস, এটা অ্যাকচুয়ালি সেশনের ইন্ডেক্সের নাম। সে কার্ট ক্লাসটা মূলত সেশন ইউজ করছে, আর সেশনের ইন্ডেক্সের নামগুলো আপনি এখানে যা দেবেন রিড করার সময় ঠিক সেভাবেই রিড করতে হবে। আমি প্রোডাক্ট আইডি দিচ্ছি, সে সেট হচ্ছে কোথায়, আইডিতে। আমি কিউটিওয়াই দিচ্ছি, সে সেট হচ্ছে কোয়ান্টিটিতে। আচ্ছা, আমি প্রাইস, এখানে প্রোডাক্টের প্রাইস দিব। না, আইডি দিতে পারতাম না, দিতে পারতাম যেহেতু আমাদের কাছে প্রোডাক্টের আইডিটা আছে, সেটা এখান থেকেও দেওয়া যায়। সো প্রোডাক্ট প্রাইস, দেন প্রোডাক্ট ডাইনামিক করছি ফিক্সডের জায়গায়, প্রোডাক্ট নেম। আচ্ছা, আর এখানে সবার শেষে আমি দিব প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, পাত্রে শুধু রেখে দেবে। তারপর কি করছে, সে কার্ট ক্লাসটাকে ইনসার্ট বলা হচ্ছে। সো দিস কার্ট ইনসার্ট বলাতে ডাটা যখন দিয়ে দিচ্ছে, সে কার্টের ভেতরে ডাটাটাকে ইনসার্ট করে দিচ্ছে। প্রয়োজন নেই তো, শপিং কার্টের জন্য এর চেয়ে বেশি অতিরিক্ত ডাটা দেয়া জরুরি না, একেবারেই ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বলবো। ইমেজটাও আমরা ইম্পর্টেন্ট বলছি না, বাট নর্মালি অনেক কার্টে ইমেজ দেখা যায়, এই কারণে আমরা ইমেজটা পুট করেছি। বাকি ইনফরমেশন দেওয়াটাই অ্যাকচুয়ালি ক্লামজি হয়ে যাবে আপনার কার্টটা। কার্ট রাখতে হবে অলওয়েজ ফ্রেশ, যাতে সে খুব সুন্দর করে তার কার্টটাকে দেখতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাড করেছি। হ্যাঁ, না, লাইব্রেরির ভেতরে ইনবিল্ড আছে। আমরা তো এই কারণেই বলছি, আমরা যখন ওই যে ইউজার গাইডটা পড়তে দিয়েছিলাম, এই ইউজার গাইডটা কোথা থেকে আসছিল, লাইব্রেরি থেকে আসছিল না? তো লাইব্রেরির মধ্যে না থাকলে ইউজার গাইড থাকবে? হ্যাঁ,
যে লাইব্রেরিগুলো আমরা ইউজ করছি সবই কোঅর্ডিনেটরের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সো কি হচ্ছিল, এবার কার্ডটা ইনসার্ট হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, একটা ফাংশনকে রিডিরেক্ট করতে হবে। আমাদের কার্টের পেজটাকে শো করে দিতে হবে। কার্ট ক্লাসে একটা ফাংশন বলবো, শো আন্ডারস্কোর কার্ট, এই নামে একটা ফাংশনের কাছে আমি রিডিরেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকেও কার্ট পেজটা লোড করে দিতে পারতাম, বাট কার্ট পেজটা লোড না করার পেছনেও কারণ আছে। আমি যে কোনো সময় শপিং কার্টে আসতে পারি উইদাউট এনি অ্যাড টু কার্ট লিঙ্ক ক্লিক, রাইট? সো আমি কার্টের অ্যাড টু কার্ট লিঙ্ক ক্লিক না করেও শো কার্ট কোনো একটা লিঙ্ক ক্লিক করে কি আমি কার্টে আসতে পারি না? তো যদি এখানেই আমি কার্ট পেজটাকে ডিসপ্লে করে দেই, তাহলে সবসময় আমাকে কার্টে আসতে হবে কি করে, একটা প্রোডাক্ট অ্যাড করার মাধ্যমে। আমি চাচ্ছি যে না, আমি প্রোডাক্ট অ্যাড করবো না, আমি আমার কার্টটা দেখবো, তখন আলাদা করে শো কার্ট ফাংশনটা বানাচ্ছি যাতে আমরা আলাদা করে শো কার্ট ফাংশনটা কল করতে পারি। সো শো কার্ট ফাংশনটা, ফাংশন শো কার্ট, এই ফাংশনটাই আমাদের পেজকে ডিসপ্লে করাবে, কার্ট পেজটাকে ডিসপ্লে করাবে। এখন আমাদের এই টেমপ্লেটের কার্ট পেজটা একটু দেখতে হবে। কার্ট পেজটা কি কার্টে আছে? শপিং কার্টের পেজটা একটু দিয়ে দেন। কই এটা? আচ্ছা, কার্টের আমাদের যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটে কার্টের এই পেজটা বানানো আছে। শিপিং এর অ্যাড্রেস ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, না এটা দরকার পড়বে না, এটা রিমুভ করে দিব। সো কার্টের এই পেজটাকে নিয়ে আমি একটা কার্ট পেজ তৈরি করছি আমাদের ভিউ এর আন্ডারে। নিউ থেকে একটা পিএসপি ফাইল দিচ্ছি, কার্ট ভিউ নামে একটা ফাইল তৈরি করছি। এখানে কার্ট নামে একটা ফাইল তৈরি করাই আছে, কে করেছে? হ্যাঁ, আপনি করেছেন?
দরকার নেই, আমি কার্ট ভিউ নামে একটা পেজ তৈরি করেছি, পেজটা ওখানে দিচ্ছি। জাস্ট আপাতত কার্ট ভিউ পেজটা আর কি দেখার চেষ্টা করব। আমাদের কার্টের পেজটা এত লম্বা হওয়ার কোনোই দরকার নেই, এখানে শিপিং ইনফরমেশনগুলো বা শিপিংয়ের জন্য বিষয়টা বলা আছে। অংশটা, কার্টের অংশটাকে আমি রিমুভ করে দিয়েছি, বাট বাকি অংশগুলোকে আমি রেখে দিচ্ছি। ডামি ডাটা সহ এই পেজটাকে ফার্স্টে আমরা লোড করব। সো কার্ট ভিউ পেজটাকে লোড করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে কার্ট ক্লাসে শো কার্টে এসে কার্ট ভিউটাকে আমরা লোড করে দিচ্ছি। ডাটা অ্যারে, ডাটার মেইন কন্টেন্টের মধ্যে আমি দিচ্ছি দিস লোড ভিউ, ভিউর মধ্যে থাকছে কার্ট আন্ডারস্কোর ভিউ লোড ডাটা ট্রু। হ্যালো, হ্যাঁ রুবেল বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমার হাবিব ছিল না, আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। তো কার্ট ভিউটা নিয়েছি, এবার ইজ লোড হোম পেজটার নাম কি বা মাস্টার পেজটার নাম কি? মাস্টার, মাস্টার ডলার ডাটা। ওকে, যদিও আমি কার্টে প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করার পর ওই প্রোডাক্টটা ডিসপ্লে হবে না, একটা ডামি কার্ট পেজ শো করবে ফার্স্টে, সেটাই করতে চাচ্ছি। ডামি কার্ট পেজটা শো করাতে চাচ্ছি, তারপরে আমরা স্পেশাল ডাটা নিয়ে আসবো। অ্যাড টু কার্ট, কার্ট পেজটা লোড হওয়ার পর শো কার্ট করাতে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার সব এরর চলে আসে, কারণ ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার আমি কিন্তু লোড দেই নাই। আচ্ছা, সব জায়গায় দিয়ে দিতে হবে। সো ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার কোথায় আছে? ওয়েলকামে, ওয়েলকামের ইন্ডেক্স থেকে পাবলিশ ক্যাটাগরি, পাবলিশ ম্যানুফ্যাকচারার, এই দুটো ফাংশন আমরা কন্টিনিউ করব কার্টের শো কার্টে। ম্যানুফ্যাকচারার চলে আসে, এটা কি মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট স্পেলিং TF, দেন ডামি কার্ট চলে আসে, রাইট? এটা কিন্তু কার্ড, ডামি একটা কার্ড চলে আসে। রিমুভ, এটাকে আমরা এখানে রাখবো না,
কোয়ান্টিটি ইনপুট বক্সের মধ্যে আছে, ইউনিট প্রাইস টোটাল বলা হচ্ছে, সাব টোটাল বলা হচ্ছে, ভ্যাট বলা হচ্ছে, সেটা এখানে ইমপ্লিমেন্টেড আছে। প্রোডাক্ট নেম, প্রাইস, মডেল, এটা আমাদের বলবো না আর কি, প্রোডাক্ট নেম থাকবে, মডেল, তার মানে রিমুভ আর মডেলটাকে আমরা বাদ দিয়ে দিব শো কার্ড থেকে বা কার্ড ভিউ থেকে। সো রিমুভকে বাদ দিচ্ছি, আর কাকে বাদ দিচ্ছি, মডেলকে বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে ফার্স্ট টিডিটা অফ, আর মডেলের জন্য এই টিডিটা অফ। বাকি যে রো গুলো আছে ওই টেবিলের, সেই রো গুলোকেও রিমুভ করে নিচ্ছে। তো চেক করি, আমাদের একটা রো এখানে রয়েছে, প্রোডাক্ট ইউনিট প্রাইস। আচ্ছা, এটাকে রিমুভ করা হয়নি। টোটাল থাকবে, চেক বক্সটা রয়ে গেছে। চেক বক্সটা রয়ে গেছে। আচ্ছা, এখানে টিডি কমে গেছে, ইমেজের টিডিটা। আচ্ছা, ইমেজ, নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল, এটা এভাবে রয়েছে। আপডেট সে নিচে চলে আসে, বাট আপডেটকে আমরা অন্যভাবে ম্যানেজ করব, রো ওয়াইজ। কন্টিনিউ শপিং, চেক আউট, এই কাজগুলো আমরা করব, ঠিক আছে। ওকে, নাইস। নাও এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রোটাকে ঘোরানোর আগে আমাদের কন্টেন্টস নামে একটা ফাংশন আছে। এই ফ্যানটা একটু দিয়ে দেন তো। কার্টে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে কন্টেন্টস, যেটা রিড করলে সব ডাটা পাওয়া যায়। কার্টের ডাটা যদি আমাদের রিড করতে হয়, কার্টের ডাটা যদি আমাদের ডিসপ্লে করতে হয়, এই যে এখানে আছে দিস কার্ট কন্টেন্টস, এই ফাংশনটা 2dir এ রিটার্ন করে। ম্যাডামকে একটু বলে যান। ঠিক আছে। হ্যাঁ, আমাদের কি করা হচ্ছে, দিস কার্ট কন্টেন্টস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্ট ক্লাসের বিল্ট ইন ফাংশন, যা রিটার্ন করবে কি আমার একটা 2D অ্যারে। সো 2D অ্যারেটাকে ইটারেট করে একটা একটা করে রো এর ভেতরে আসবে না, আইটেমস এর মধ্যে একটা একটা করে রো আসবে। সো আমি ওই কন্টেন্টস ফাংশনটাকে দেখাচ্ছি। contents equal contents, মানে contents ফাংশন যে অ্যারেটা রিটার্ন করবে সেটা কন্টেন্টস এর মধ্যে ধরলাম, দেন
প্রিন্ট আন্ডারস্কোর আর এর ভেতরে কন্টেন্টসটাকে দিয়ে দিলাম, দেন এক্সিট। ওকে, হ্যাঁ কিসের ভেতরে আমি জাস্ট এখানে রেখেছি, যে কোনো জায়গায় দিতে পারেন, জাস্ট প্রিন্ট করার জন্য অ্যারের ভেতরে কি আছে সেটা আমরা দেখব। ওকে, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, অ্যাড টু কার্টে লিঙ্কে ক্লিক করেছিলাম, সেটা কার্টের ভেতরে আছে কিনা একটু দেখি। আমার অ্যারেটা কি ব্ল্যাঙ্ক, খেয়াল করেছেন? আমার কার্ট অ্যারেটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, আবার যদি আমি লাইক এখানে 10টা কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু কার্ট করছি, স্টিল আমার কার্ট অ্যারেটা ব্ল্যাঙ্ক। না, কার্টের একটা প্রবলেম আছে। কোনো একটা প্রোডাক্টের ডিটেলে গিয়েছি, অ্যাড টু কার্ট বলছি, কার্ট আর এটা ব্ল্যাঙ্ক পাচ্ছেন। একটু চেক করি, আমি কার্ট ক্লাসের মধ্যে সেশনটা স্টার্ট করে দিই। সেশন session already started. একটু চেক করি। সরাসরি যদি কন্টেন্টসটাকে দেই, কোনো অ্যারে পাই কিনা দেখি। আর কার্ট লাইব্রেরিটা দেখছি। নতুন করে কার্টে প্রোডাক্ট অ্যাড করি, এটাকেই আমি যদি 10টা কোয়ান্টিটি দেই, 10টা কোয়ান্টিটি দেই, অ্যাড টু কার্ট বলি, স্টিল আমার কার্টের এখানে কি আসে ব্ল্যাঙ্ক। একটু চেক করি যে আমার ডাটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা।
ডাটাতে কোনো ভ্যালু আছে কিনা এটা যদি চেক করতে চাই, কার্ড ধরে অ্যাড টু কার্ড, আমার আইডি আছে, কোয়ান্টিটি নাই, এই কারণেই পাচ্ছে না। বুঝতে পেরেছেন? আমার আইডি আছে, কোয়ান্টিটি নেই, প্রাইস আছে, নেম আছে আর ইমেজ আছে। কোয়ান্টিটি না থাকার কারণে আমরা এটা পাচ্ছি না। তার মানে আমরা যখন ফর্ম থেকে পুট করছি কোয়ান্টিটিতে কোনো একটা গন্ডগোল আছে। তার মানে আমাদের প্রোডাক্ট ডিটেলসে এই যে কোয়ান্টিটি QTY, এ কারণেই আমরা ভ্যালুটা পাচ্ছিলাম না। তো চেক করি, আবার পেজটা লোড দেই, 0 কোয়ান্টিটি, এবার কোয়ান্টিটি 10টা আসছে। কোয়ান্টিটি নাই মানে তো কার্টে ঢোকার কথাই না, রাইট? সো এবার যদি আমরা কার্ট ক্লাস থেকে এই অংশটাকে বাদ দেই, শো কার্টে যাই বা কার্ট ভিউতে যাই আমাদের প্রজেক্টে, আমি কার্ট ভিউতে এসে আমার কন্টেন্টসকে প্রিন্ট করিয়েছি বা কন্টেন্টসকে প্রিন্ট করাতে চাচ্ছি। এই যে দেখেন রো আইডি, এটা ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে রো আইডি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রো আইডি, যেটা ইউনিক। প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, ইমেজ, এই যে রো আইডিটা দেখছেন না, এখানে একটা রো আইডি আছে নিচে, উপরেটার সাথে কি মিল পাচ্ছেন না? তার হুবহু সেম। হ্যাঁ, রো আইডি ইন্ডেক্সে যে ভ্যালু থাকবে উপরের রো আইডিটা এক্স্যাক্টলি সেম থাকবে। আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এটা স্যামসাং গ্যালাক্সি S6। তো এটা যদি আমরা আমাদের কার্টে ডিসপ্লে করাতে চাই, কিভাবে ডিসপ্লে করাবো? এটা ফর ইচ লুপের মাধ্যমে আমাদের যেতে হবে। contents as $v contents অথবা আইটেমস। আর নর্মালি আমরা যখন অ্যারে নেই, আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যেটা দেখেছি যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে নর্মালি ডাটাগুলো আসে অবজেক্ট আকারে, অ্যারো দিয়ে নিতে হয়, তাই না? বাট এখানে কন্টেন্টস যা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা রো বা অ্যারে। ওকে, সো অ্যারে আকারে আমাকে ডাটাটা নিতে হবে। এখানে যে অ্যারেটা আমরা প্রিন্ট করাবো, প্রথমটাতে হচ্ছে অ্যাকচুয়ালি ইমেজ। সো ইমেজ সোর্স ইকো বেস URL, তারপর আমার এখানে কি বসবে? আইটেমস ডট আইটেমস, ইন্ডেক্সের মধ্যে ইমেজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এর উইথ হবে 100, হাইট 100, ফিক্সড। এখানে থাকবে কি? PHP ইকো ডলার আইটেমস, ইন্ডেক্সের নাম কি? নেম, তাই না? নেমের মধ্যে কি প্রোডাক্ট নেম রেখেছিলাম না আমরা যখন অ্যারেতে ডাটা রাখছিলাম? এটা কি ছিল? নেম, যার ভেতরে থাকছিল কি? প্রোডাক্ট নেম। ইমেজ, যার ভেতরে থাকছিল কি? প্রোডাক্ট ইমেজ। সো কার্ট ভিউতে আমি নেমটা দিয়ে দিলাম। এবার আমাকে বলা হচ্ছে কোয়ান্টিটি।
সো কোয়ান্টিটিটা আছে কার মধ্যে, এই ভ্যালুতে আমি কোয়ান্টিটিটা সেট করে দিচ্ছি, এই ভ্যালুতে কোয়ান্টিটিটা আমরা বলছি QTY, এটাকে বলা হচ্ছে সাব টোটাল, আইটেমসের সাব টোটাল, সাব টোটাল নামে একটা ফাংশন আছে, এই যে এটা সাব টোটাল, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সাব টোটাল। এই সাব টোটালটা আমরা দিব এখানে, আর ইউনিট প্রাইসটা দিব এখানে, প্রাইস, প্রাইস, ঠিক আছে? এটাকে বলছি আমি প্রাইস, তার মানে এরপর থেকে এটা ইউনিট প্রাইস আর এটা হচ্ছে সাব টোটাল, সাব টোটাল আর ইউনিট প্রাইসটা আমরা সেট করে দিলাম। এবার যদি লোড দেই আমার কার্ডটাকে আমরা দেখতে পাবো, খেয়াল করেন আমার প্রোডাক্ট ইমেজটা আসছে, প্রোডাক্ট নেম আসছে, হ্যালো নমিনোর কি যেন একটা কাজ আছে বলে, ইম্পর্টেন্ট কাজ, স্যার আজকে আমি একটু প্লিজ যাই। ঠিক আছে যা, তোমাকে নাকি ফোন দিচ্ছিল পাই না, আমি তোমাকে বলে যেতে বললাম যে ম্যাডামকে ফোন দিলাম, ম্যাডাম পিক করে নাকি। ও আচ্ছা ঠিক আছে, ওকে আমি যেতে বললাম, ঠিক আছে যা। তুমি তো একটু রিল্যাক্স থাকে, আস্তে আস্তে টাইট করে নেবে। আচ্ছা ভালো। দেখেন আমার ইউনিট প্রাইস ছিল ৮০,০০০, তাই না? আর এখানে আছে কত, ৮ লক্ষ। অটোমেটিক কি হয়ে গেছে, কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস মাল্টিপ্লাই হয়ে সাব টোটালে বসে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর সাব টোটালের জন্য আইটেম টোটাল না, শুধু টোটাল। আইটেম টোটাল হচ্ছে কতগুলো কোয়ান্টিটি আছে, আমি যদি টোটাল পেতে চাই তাহলে কতগুলো কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি যদি টোটাল পেতে চাই আইটেম টোটাল, আর যদি গ্র্যান্ড টোটাল পেতে চাই সবগুলো প্রোডাক্টের প্রাইস, তখন টোটাল নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করতে হবে, এটা আমরা করব। সো আমাদের আরেকটা প্রোডাক্ট আছে মোবাইল, এটা তো মোবাইল, ল্যাপটপ আছে একটা, তাই না? সো এই ল্যাপটপটাকে যদি অ্যাড করি, ল্যাপটপটাকে যদি আমরা অ্যাড করি, ল্যাপটপটার প্রাইস কত, ৪০,০০০, তাই না? আমি যদি 2টা ল্যাপটপ চাই অথবা 3টা ল্যাপটপ চাই, অ্যাড টু কার্ট বলছি, আমার 3টা ল্যাপটপ ৪০,০০০ করে ১,২০,০০০, খেয়াল করেছেন? তো কোয়ান্টিটিতে চলে আসছে, সো আমার ল্যাপটপও চলে আসছে কার্টে। সেটা কিন্তু কার্টে সেশনে আছে, ব্রাউজারে সেশনে আছে, এটা কিন্তু ডেটাবেসে নেই যে আমার 1,00,000 ইউজার একসাথে কার্ড ইউজ করছে তার কার্ডটা স্লো হয়ে যাবে। নো, কার্ডের ইনফরমেশন আছে কোথায়, ব্রাউজারের মেমোরিতে ইন্ডিভিজুয়ালি। সো এই কার্ডটাকে আমরা হয়তো কন্টিনিউ করতে পারি, চেক আউট করতে পারি, উইশ লিস্টে রেখে দিতে পারি, তখন উইশ লিস্টে যদি দেই তখন ডেটাবেসে যাবে, এর আগে না। অনেক ই কমার্স টাইপ সাইটই কার্টের ইনফরমেশনগুলো সেশন ইউজ না করে ডেটাবেসে রাখে, যাতে কেউ যদি কার্টে প্রোডাক্ট অ্যাড করে তাকে পরে ট্রেস করে তার কাছে নোটিফিকেশন পাঠানো যায় যে সে আদৌ এই কার্টের প্রোডাক্টটা কিনতে চাচ্ছে কিনা। আর সাইটের ওয়েটটা হালকা রাখার জন্য সেশনও ইউজ করা যেতে পারে, যেটা কোডিগনেটরের কার্ট ক্লাসটা নর্মালি করে থাকে। ঠিক আছে, কিভাবে কার্টের প্রোডাক্ট আপডেট করতে হয়, কিভাবে কার্টের প্রোডাক্ট রিমুভ করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে আসটুকু। ওটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেশনের জন্য, যে ডেটাবেস রিলেটেড ড্রাইভার আছে, যে ডেটাবেস ইঞ্জিন আছে না, ওরাকল আছে, MS SQL আছে, MySQL আছে, এদের সঙ্গে কানেক্টের জন্য এই ড্রাইভার লাইব্রেরিটা ইউজ করা হয়। সো আমি ডেটাবেস প্রজেক্ট এবং 2টা ভিডিও ফাইল দিয়ে দিচ্ছি সজীবের কাছে।